অবশ্যই বাধ্য হলাম এই সংবাদটি রিপিট টেলিকাস্ট করতে। মানে পশ্চিমবঙ্গের বেসরকারি মেডিকেল কলেজের দুর্নীতির ফাইল, যা আমি এক্সপোজ আগে করেছি, আবার নতুন করে এক্সপোজ হবে এটা নিশ্চিত। আমি কেন সংবাদটা করছি এটা বলে দিই। এই সংবাদটি পরিবেশিত হয়েছিল 25শে জানুয়ারি 2026। তারপর থেকে ধারাবাহিকভাবে আমার কাছে বিভিন্ন স্তরে, বিভিন্ন মাধ্যম দিক এবং ওরাল মৌখিক বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত, বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তারা প্রায় হুমকি টুমকি দিচ্ছিল আমাকে। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে আমার সম্পর্কে যারা জানেন, বিশেষ করে বর্ধমান জেলায় এবং পূর্ব বর্ধমান এবং সারা পশ্চিমবঙ্গ এবং সারা দেশ, তো তারা অবগতি আছেন চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তারবাবুরা। তাই ডাক্তারবাবুরা আমাকে ভালো করে চেনেন, আমি সব ডাক্তারকে বলছি না। তো আমাকে যা হুমকি দিয়েছেন বা যেভাবে চেষ্টা করছেন, তাতে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আপনাদের। কারণ অনেকের জানা আছে যে আমি যাকে ধরি, অন্তত যে কোনো ইস্যুতে হাতে তথ্য নিয়েই ধরি। সেটা বহু ডাক্তারবাবুরা জানেন, এই সিস্টেমের সঙ্গে যুক্ত, তারা জানেন আমাকে। আমি তাদেরকে ছোট করছি না, বা তাদেরকে বড়ও করছি না, বা তাদেরকে ভগবানও বলছি না। কিন্তু যারা ভূত ভগবান হয়েছেন, এই ভূত ভগবানরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে চেষ্টা চলছে। প্রথমত আমি প্রভুত্ববাদ, কৃতদাস, দলদাস সাংবাদিকতা করি না। আর আমার সাংবাদিকতার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এই দুর্নীতির গোটা ঘটনার কারনামার সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ আছে। সে কাগজও আমার কাছে আছে, আগেই বলেছি। তাই আমাকে যারা হুমকি বা ধমকি দিচ্ছেন, তাদের হয়তো আপনারা চেতাবনী দিচ্ছেন, তো এই চেতাবনী অ্যাকসেপ্ট করলাম। কারণ আপনাদের মতো আমি কোনো ভূত ফ্যাকাল্টি, ভূত মেডিকেল কলেজ চালাই না। আমি গণতান্ত্রিকভাবে ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা মানুষের কথা বলি। তাই আমাকে অত এঁটেল মাটি ভাবার কোনো কারণ নেই। আমি গোটা ভারতবর্ষ জুড়ে যা সংবাদ আমি রেখেছি এই ইস্যুতে, যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যে সমস্ত দুর্নীতি আছে, তা যদি ওপেন করতে শুরু করি, তাহলে কিন্তু অনেকের চাপ হয়ে যাবে কপালে। আর অনেকে জেল ফেল খেটেছে এখানে, ভুয়ো ডাক্তার বর্ধমানে তারা জেল ফেল খেটেছে, তারা জানেন আমাকে। এবং ফেক ডিগ্রি, এখানে ডাক্তার ছিলেন খোসবাগানে, পালিয়ে গেছেন এখান থেকে। তাই আমাকে ঘাটবেন না, আমাকে ঘাটবেন না। আমি সংবাদ করবো এটা নিশ্চিত, কারণ আপনাদের কাছে আমি কোনো তামাক খাইনি। যে সমস্ত ছেলেমেয়েরা, ছাত্র এবং ছাত্রী যারা চিকিৎসক হতে চান, তাদের সঙ্গে প্রতারণা করছেন এই এক শ্রেণীর লুটেরা এবং হচ্ছে এই উদ্বেরাল। তাই আপনাদেরকে আপনারা প্রভাবশালী এই সমাজে, আপনাদের বিরাট ব্যাপার, আপনারা খুব বাহুবলী, আপনাদের কাছে দালাল চক্র থাকে, আপনাদের কাছে বিভিন্ন মিডিয়েটার থাকে, বিভিন্ন বাউন্সার থাকে। আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে যে শব্দটা আমি প্রয়োগ করি, আওয়াজ যেটা খুব বুলন্দ আওয়াজ আছে, সেটা ঠিকঠাক, আর তথ্য হচ্ছে ঠিকঠাক করে আমি বলি কিনা। আমি আবার বলছি যে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে প্রাইভেট মেডিকেল কলেজের যে ফেক, যা আমি পরতে পরতে বিভিন্ন সময় ধাপে ধাপে ওপেন করব। আমি তো নাম এখনো বলিনি কিছু। নাম বললে গঙ্গার পাড় দিয়ে ছুটতে হবে আপনাদেরকে, আপনাদের দামোদর পাড় দিয়ে ছোটাবো না, নিশ্চিত থাকুন আপনারা। কারণ গঙ্গার পাড়ে ছুটলে হাইকোর্টে যেতে হবে আপনাদেরকে, আর হাইকোর্টে গেলে আপনাদের ডিফার্মেশন কেস করতে আমার বিরুদ্ধে। আমি প্রস্তুত আছি, কিন্তু আমি আপনাদের দৌড় করাবো, এটা আমি কথা দিচ্ছি। কারণ যারা দৌড়েছে আমার সঙ্গে 100 মিটার দৌড়ে, চিকিৎসকরা, তারা জানেন আমাকে, যে তারা কি করেছেন, তারা কোথা থেকে এসছেন, তাদের অস্তিত্ব কি, তাদের বিকাশ কি, তাদের উদ্ভাবনী শক্তি কি, সেটা ভালো করে পুলিশ জানে, এখানকার মেডিকেল সিস্টেম জানে আমাকে। তাই আমি যখন কোনো তথ্য ধরি, যখন কোনো সংবাদ করি, সেটা দায়িত্ব নিয়ে, সামাজিক দায়বদ্ধতা আছে। তাই হুমকি হামকা চেতাবনী আমাকে দেবেন না। এটার পরিণাম অত্যন্ত মহাভারতের কুরুক্ষেত্রের মতো হবে, যা গণতান্ত্রিকভাবে, যা নয়ন রায় অন্তত বারবার করে বিভিন্ন রূপে, অন্তত বর্ণনার মধ্য দিয়ে, তথ্যের পরিপ্রেক্ষিতে সেগুলো প্রকাশ করে। তাই প্রশ্ন তো থেকেই যাবে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যিনি সচিব, তাকে তো, তার অ্যাকাউন্টেবিলিটি আছে। পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার অ্যাকাউন্টেবিলিটি আছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তার অ্যাকাউন্টেবিলিটি আছে।
সিওমএইচ পূর্ব বর্ধমান তার অ্যাকাউন্টেবিলিটি আছে, এবং জাতীয় মেডিকেল কমিশন তার অ্যাকাউন্টেবিলিটি আছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এবং হচ্ছে যে গোটা স্ক্যামটা বলেছি যে ঘোস্ট মানে ভূত ভূত ফ্যাকাল্টি দেখানো হয়েছে, নাম দেখানো হয়েছে এনএমসির ব্যাসে। তো এগুলো যখন এবং সিস্টেমে সেটা আপলোড করেছেন, আপনাদের কিছু ভূত আছে সেগুলো চোখ ঢাকা দিয়ে সেগুলো হচ্ছে যে আপনাদের হাজিরা দেখিয়েছেন, অ্যাটেন্ডেন্স আপলোড করেছেন, তার সমস্ত চিট্টা পান্না সব কিছু আমার কাছে আছে। তাই আমি আগের দিনই বলেছিলাম এটা পার্লামেন্ট ইস্যু হবে, কারণ পার্লামেন্ট সেশন, বাজেট সেশন শুরু হবে, যেটা সাধারণ বাজেট, যেটা দেশ তাকিয়ে থাকে। আপনাদেরকে আমি আপনারা তাকিয়ে থাকবেন যে আমি যেটা বলছি সেটা বাস্তবে মেলে কিনা। শুনুন, আমি খুব বাংলাটাই বলে দিচ্ছি, আমি পাঙ্গা কারোর সঙ্গে নিই না, এটা আমার কাজ নয়। সাংবাদিক হিসাবে পাঙ্গা নেওয়াটা কাজ নয়, এটা তো অধিকারের মধ্যে পড়ে না। আমার অধিকার হচ্ছে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, দুর্নীতিগ্রস্ত যে সমস্ত চিকিৎসা সঙ্গে ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসা করছেন যারা, এবং তাদেরকে আমি প্রমাণ করে দেবো যে আপনারা অ্যাবসোলিউটলি রং আর আমি অ্যাবসোলিউটলি কারেক্ট। তাই হুমকি, চেতাবনী অ্যাকসেপ্ট করলাম, দৌড় করাবো গঙ্গার পাড়ে। আর যদি বড় দৌড় করাতে চাই সেটা যমুনার পাড়ে সুপ্রিম কোর্টে, সেই অবধি দৌড় করানোর মতো ক্ষমতা আমার আছে। যদি বলেন আরো কোথাও দৌড়াবেন, মুম্বাইতে আরব সাগরে, সেখানে দৌড় করিয়ে দেবো। যদি বলেন জম্মুতে দৌড়াবেন, টাবি নদীর পাড়ে দৌড় করিয়ে দেবো। আমি নয়ন রায় যেটা বলি সেটা করি, করে ছাড়ি, এটা আবার উসুল বলতে পারেন সাংবাদিকতার ক্ষেত্রে। তার জন্য আমাকে কোনো কার্বন কপি হতে হবে না কোনো সাংবাদিকের। আমি দৃঢ়তার সঙ্গে, আত্মপ্রত্যয়ের সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে আমি লড়াই করতে খুব মাস্টারমশাই বলতে পারেন আপনারা। তাই আপনাদের প্রচুর টাকা আছে না, শুনুন, সবাই কিন্তু টাকায় বিক্রি হয় না। আমি আবার আপনাদের আমি চেতাবনী দিচ্ছি, যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমি প্রত্যেকের নাম এক্সপোজ করব। আমি তো নামগুলো এখনো বলিনি কিছু, যে কারা কারা যুক্ত, কারা কোথায় মধু দিয়েছেন, সেটা সুন্দরবনের মধু কিনা, নাকি ভেজাল মধু, নাকি দুলালে তাল মিষ্টি স্যাম্পেল সাজিয়ে দিয়েছেন, সব বলবো। একটু পরামর্শ নেবেন, আমি ইঙ্গিত করছি, বুঝতে পারছেন কাদেরকে? এখানকার বর্ধমান শহর নবাবহাট খোসবাগান চত্বরে বহু চিকিৎসক, তারা আমাকে জানে, আমাকে সমস্ত বলবেন না। আর আমি যখন বলছি তো আমি হয়তো পার্লামেন্টে নিয়ে যাবো। আমি আজকে হিন্দিতে কিছু বলছি না, বলবো না, কারণ অলরেডি এটা নিয়ে একটা বিরাট লড়াই। কারণ আমার আপনার টাকা, এবং গরিব মানুষ এবং মধ্যবিত্ত উচ্চবিত্ত ছেলেমেয়েরা তারা চিকিৎসক হতে চান, সেখানে ভুয়ো ফ্যাকাল্টি, সহকারী অধ্যাপক, এই অধ্যাপক, তারপরে হচ্ছে অ্যানাটমির ফেক সব সার্টিফিকেট জাল আছে। আচ্ছা, মেডিকেল কলেজের যেটা নিয়ম হচ্ছে, যেটা হচ্ছে মানে নার্সিংহোমকে মেডিকেল কলেজ দেখানো হচ্ছে, চিটিং চিটিং হসপিটাল, যেখানে বাস্তবে তাদের রয়েছে 80-90টা বেড, অথচ এমএসআর 2023-এর শর্ত অনুযায়ী 300টি বেড দেখানো প্রয়োজন। সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছি, উত্তর দেবেন সিওমএইচ, উত্তর দেবেন বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের ডিএম, উত্তর দেবেন হেলথ সেক্রেটারি নারায়ণ সারণ নিগম, উত্তর দেবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আপনি দেবেন উত্তর, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে এটা আমি অ্যাটেনশন করছি, এটা বড় স্ক্যাম পশ্চিমবঙ্গের, এবং এলওপি লিডার অফ দ্য অপোজিশন, আমি আপনাকে অ্যাটেনশন করছি। আপনি বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত টুইট করেন এক্স হ্যান্ডেলে, আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গে ফেক প্রাইভেট মেডিকেল কলেজের বিরাট আর্থিক স্ক্যাম, যার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের নেক্সাস রয়েছে বলে অভিযোগ আমার কাছে কাগজপত্র সমেত আছে, এগ্রিমেন্টের কপি টপি আছে। ভাই সাহেব, আগে আগে দেখুন মাদালিকা খেল যেমন যেমন হবে, আর কেমন কেমন নাচাবো ডুগডুগির মতো, সেটা আপনারা দেখবেন, আপনাদের মজা লাগবে। তাই পাঙ্গা নেবেন না। আপনারা আপনাদের লড়াই করছেন, আমি আমার সাংবাদিকতা গণতান্ত্রিকভাবে চয়েস, যেটা ডেমোক্রেসি, সেটা পালন করছি। আমি ভুয়ো ডাক্তার নই, আমি ভুয়ো সাংবাদিক নই। আমার দীর্ঘ 30 বছর সাংবাদিকতা জীবনে প্রচুর আপনাদের মতো গাঙ্গুতলি এলিদেলি আমি ডাক্তার পার করে দিয়েছি। আপনার ডাক্তার না ডাকাত না কসাই, নাকি ভুয়ো মেডিকেল কলেজ দেখিয়ে কোটি কোটি টাকা লুট, সমস্ত চিট্টা ফাইল পর 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 ওপেন করব। আপনার সঙ্গে থাকুন, কমেন্টস করুন, কারা কারা প্রতারিত হয়েছে তালিকা দিন, ইনবক্সে দিন, নাম গোপন রাখবো। আর পার্লামেন্টে বাজনা যদি না বাজে, তাহলে আমি সাংবাদিক নয়ন রায় কিসের। আজ এই অবধি থাক, নমস্কার।